মঙ্গলবার ভোরে হাওড়া স্টেশন এলাকা থেকে জঙ্গি সন্দেহভাজন হিসাবে নবদ্বীপ ব্লকের মায়াপুর মোল্লাপাড়া মাঝারপাড়ার বাসিন্দা শেখকে এসটিএফ গ্রেপ্তার করেছে। সম্প্রতি কাঁকসা থানা এলাকা থেকে সাহায্য নামক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মোহাম্মদ হাবিবুল্লাহ নামে এক ব্যক্তি ধরা পড়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করতে উঠে এসেছে মায়াপুরের বাসিন্দা হারেস শেখের নাম। এই যুবকের নাম জঙ্গি যোগে যুক্ত থাকতে পারে। এলাকার লোক এই কথা বিশ্বাস করতে পারছে না। ধৃত যুবকের পরিবারের পক্ষ থেকে এলাকার বাসিন্দারা প্রত্যেকে এই কথা বলছেন। ধৃতের দাদু হায়দার শেখ বলেন, হারেজকে এলাকার মানুষ পাগলা নামেই ডাকে। তিনি জানেন বছর আগে কানের সমস্যার জন্য মাথাটা ঠিকঠাক কাজ করে না, তার চিকিৎসাও চলছে আগে থেকেই। পাশাপাশি ওর মা একজন মানসিক ভারসাম্যহীন, সে কারণে বহু বছর আগে ওর বাবা ওদের ছেড়ে চলে গিয়েছে। হায়দার শেখ জানান, গতকাল সকালে ভাত খেয়ে বাড়ি থেকে সে বেরিয়েছিল। বাড়িতে সে জানিয়েছিল হাওড়ার একটি গেঞ্জির কারখানায় কাজ করবে। আমরা সকালে বিষয়টি জানতে পারি, আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। হাওড়া থেকে দিত হারেজের মায়াপুরের বাড়ি। এলাকার মানুষরা বিশ্বাস করতে পারছে না জঙ্গি। মায়াপুর ক্যাম্প থেকে ফোন করেছিল বিডল স্যার, তখন জানতে পারলাম। বলেছিল যে আমাদের এখানের বাইরে, আমরা পুরো খবরটা পেলে তারপর জানাচ্ছি। তারপরে তো আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারলাম যে স্পেশাল টিম তুলে নিয়ে গেছে হারেস শেখ। ওর মা পাগল হয়, বাবা ছেড়ে দিয়ে অন্য জায়গায় বিয়ে করেছে। এই ঘরটাই থাকে। দেওয়ার পরে ওর 2 কান অপারেশন গেছে, মানে মাথার খাপড়ি তুলে ওই মেডিকেল সব রিপোর্ট রয়েছে। 2টো কান অপারেশন করার পর থেকে ডাক্তার 5 থেকে 7 বছর ওকে রেস্ট নেওয়ার জন্য বলেছিল, নাহলে মাথা স্বাভাবিক হবে না। ওকে পাড়ার লোক সব হারেজ পাগল বলেই থাকে। কালকে বার হয়েছে, বলেছে একটা হাওড়াতে কাজ দেবে গাড়িতে, এই বলে ডেকে নিয়ে কে নিয়ে গেছে আমরা তো জানি। দোষ ছিল, ব্রেনে দোষ ছিল না। ওই কান দুটো নষ্ট হয়ে যাওয়ার পর থেকে আর ব্রেনে কাজ করে না। হ্যাঁ, ওই 2 কান দিয়ে রক্ত এই বার হইতে হইতে এখানে কোনো ডাক্তারের সারাতে পারেনি। পিজিতে নিয়ে গেছে লকডাউনের আগে, ওকে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারে বললো একদম কান বেকার হয়ে গেছে, মাথার ঘেনো শুধু নেমে চলে আসছে, যদি অপারেশন না করেন তাহলে একদম ইয়ে হয়ে যাবে। তারপরে তো 2টো কান 3 বছর ধরে অপারেশন, একটা করে 1.5 বছর পরে আবার একটা। এইভাবে আমি 3-4টি বছর হেঁটে ওর কান সব অপারেশন করে নিয়ে আসলাম। এখনো রেস আছে, এখনো 2 বছর রেস থাকবে। কালকে কখন গেল? সকালে বেরিয়ে গেছে, জানতে পারি। কালকে সকালে ভাত খেয়ে গিয়েছে, বলেছে বলে না কিছু, আমরা কাজ করতে পারে না বলে আমরা বলিনি কিছু। এই ঘটনা আমাকে বলেছে যে আমি গেঞ্জির ফ্যাক্টরিতে সকালে জানছি যে ও কোথায় গিয়েছে, গ্রামে কেউ বুঝবে মানে পাগলা, ওকে সবাই বলে পাগলা, হারেস পাগলা বলি ডাক। ওর হারেস শেখ, এবার ওর সঙ্গে পাগলা বলে পাগলা বলবি, এক ধারে চলে যাবে। এই হচ্ছে পাগলা, বুঝলি।